নমস্কার বন্ধুরা, বেঙ্গল ভয়েসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্মৃতি। আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ নিয়ে অযথা টেনশন করবেন না। আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ অযথা সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না, কারণ পরিষ্কার গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। একেবারে লেটেস্ট খবর বলছি, একেবারে আপডেট খবর বলছি। বলে দেওয়া হয়েছে 11টি পেশার বাইরে আয়ুষ্মান ভারত পাবেন না। 11টি পেশা আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব, কোন 11টি পেশা যারাই আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন বা সুবিধে পাবেন। এই 11টি পেশার বাইরে যাদের পেশা, তারা আয়ুষ্মান ভারতের কার্ড বা সুবিধে পাবেন না। তাই বলছি, আগে ভিডিওটা দেখুন, আপনি এর আওতায় পড়ছেন কিনা জানুন, তারপর ডকুমেন্টস জোগাড় করতে, ফর্ম ফিল আপ করতে, এই অনলাইনে সাইবার ক্যাফে গিয়ে পয়সা দিতে শুধু শুধু সময় এবং টাকা নষ্ট করবেন না। তাহলে আসুন, যে আপডেট গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে, কোন 11টি পেশার বাইরে আয়ুষ্মান ভারত পাবেন না সেটা একটু জেনে নিন। সাফাই কর্মীরা আয়ুষ্মান ভারত পাবেন। পরিচারকের কাজ যারা করেন তারা আয়ুষ্মান ভারত পাবেন। পাবেন ইলেকট্রিশিয়ানরা, রিক্সা চালক, রাজমিস্ত্রি, নিরাপত্তা রক্ষী এবং হকার। এই ধরনের কাজ যারা করেন তারাই এই 11টি, এই ধরনের 11টি পেশার সঙ্গে যারা যুক্ত, তারাই আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন ফর্ম ফিল আপ করলে। আর যারা এই পেশার সঙ্গে যুক্ত নয়, এর বাইরে, তারা আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুবিধে বা কার্ড পাবেন না। অযথা ফর্ম ফিল আপ করতে যাবেন না। এবার আসুন, আরো কিছু কিছু ক্রাইটেরিয়া খুব স্পষ্ট করে লেটেস্ট আপডেটে জানিয়ে দেওয়া হয়েছে কারা পাবেন না। ভালো করে সেটা জেনে নিন, তারপর ফর্ম ফিল আপ করবেন। যে পরিবারে একটি 2 চাকা বা 4 চাকার গাড়ি আছে, সেই পরিবারের সদস্যরা আয়ুষ্মান ভারত পাবেন না। 50,000 টাকা বা তার বেশি ক্রেডিট লিমিট সম্পন্ন কিষাণ ক্রেডিট কার্ড থাকলে তারাও আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না। সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা এই স্কিমের আওতাভুক্ত হবেন না। সরকারি পেনশনভোগীরা, অনেকেই আমার ভিডিওতে প্রশ্ন করেন যে সরকারি চাকরি করতাম, এখন তো পেনশন পায়, আমরা কি আয়ুষ্মান পাবো? না, পাবেন না। মাসে 10,000 টাকা বা তার বেশি আয় হলে দেওয়া হবে না আয়ুষ্মান ভারতের কার্ড। মাসিক যদি 10,000 টাকা বা তার ঊর্ধ্বে মাসিক আপনার ইনকাম হয় বা আপনার পরিবারে, আর 5 একরের বেশি চাষযোগ্য জমি আছে এবং ট্রাক্টর আছে, এমন পরিবারের সদস্যরা আবেদন করবেন না। এবং 2011 সামাজিক অর্থনৈতিক জাতিগত জনগণনার ভিত্তিতে যেসব পরিবারকে বঞ্চিত বলে চিহ্নিত করা হয়নি, সেই পরিবারের সদস্যরা আবেদন করতে পারবেন না। এবং অবশ্যই এসআইআর এ যাদের নাম বাদ গেছে, যারা ভোট দিতে পারেননি, কারণ সবসময় এটা বলে দেওয়া হয় যে এই দেশের নাগরিক না হলে কোনো সরকারি প্রকল্পের সুবিধা আপনি পাবেন না। তাহলে বন্ধুরা, 11টা পেশা আপনাদের জানালাম, যে এই পেশা বা এই ধরনের পেশা হলে তবেই আপনি আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন, আর এই পেশার বাইরে হলে এবং আরো কিছু শর্তাবলী দিয়ে দেওয়া হয়েছে, তার বাইরে হলে পাবেন। এ তো গেল আয়ুষ্মান ভারতের কথা। কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে বেশ গুরুত্ব দিয়ে বিষয়টি ভেবেছে, কারণ আয়ুষ্মান ভারতের যে কড়া নিয়ম, যে কড়া শর্ত প্রযোজ্য, তাতে অনেক মানুষ বাদ চলে যাবে। তাই এখানেই কিন্তু একটা তৃণমূল সরকারের সঙ্গে বিজেপি সরকারের তুলনা চলে আসবে। কিরকম? কারণ স্বাস্থ্য সাথী, রাজ্য সরকারের স্বাস্থ্য যোজনা যেটা ছিল, সেই পরিষেবা কিন্তু প্রায় অলমোস্ট গোটা রাজ্যবাসীর মানুষই অ্যাপ্লাই করেছিল এবং সবাই পরিষেবা হাসপাতালে নিক না নিক, কার্ডটা কিন্তু মোটামুটি সবাই পেয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে এখানে আয়ুষ্মান ভারতের শর্তাবলী এতটাই কঠিন এবং এতটাই অন্য ভাবে তৈরি করা হয়েছে, যেখানে ম্যাক্সিমাম মানুষই বাদ যাচ্ছে। তাহলে রাজ্য সরকার এখানে ভেবেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। কদিন আগে এই ভিডিওটা আমরা করেছিলাম, লিংক দিয়ে দিচ্ছি, ডিটেলসটা দেখে নিন এই লিংকের। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, 5 লক্ষ টাকার এই স্বাস্থ্য বীমা যোজনা
খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন আসছে এটার প্রসিডিওর শুরু হচ্ছে। ডিটেলিংটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা এই লিঙ্কটা দেখে নিতে পারেন। এই ভিডিওর মধ্যে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা একদম এই আয়ুষ্মান ভারতের মতোই, যেখানে কিন্তু কোনো কঠিন নিয়মাবলী শর্তাবলী নেই, আপনি খুব সহজেই সেটা পেতে পারেন। সেটা পেতে হলে কি কি করবেন, কোথায় আবেদন করবেন, সেই স্কিমটা আদপে কি, কবে আসছে, পুরো ডিটেলসটা কিন্তু এই লিংকে গেলে কদিন আগে সেই ভিডিও আমরা করেছি, আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আয়ুষ্মান ভারত নিয়ে অনেক প্রশ্ন আমাদের ভিডিওতে, বেঙ্গল ভয়েসের ভিডিওতে আসে, যেখানে জিজ্ঞেস করা হয়। তাই আজকে এই একদম লেটেস্ট আপডেট খবরটা আপনাদেরকে জানিয়ে দিলাম। 11টি পেশা, এই ভ্যান চালক, রিক্সা চালক, ইলেকট্রিশিয়ান, রাজমিস্ত্রি, পরিচারকের কাজ যারা করেন বাড়িতে, বা সাফাই কর্মী, নিরাপত্তা রক্ষী, এই সমস্ত এই ধরনের যারা রুজি রুজিতে রয়েছেন, যারা পেশায় রয়েছেন তারা পাবেন। আদারওয়াইজ অন্য পেশাতে এবং যে ক্রাইটেরিয়াটা বললাম, আয় বা যারা পেনশন পান, যারা সরকারি কর্মী, যাদের ট্যাক্স কাটে, এইসব যাদের 1 লক্ষ টাকার বেশি বার্ষিক ইনকাম, তারা কিন্তু পাবেন না। তো বন্ধুরা, সব মিলিয়ে রাজ্য সরকার কিন্তু আয়ুষ্মান ভারত যেহেতু কেন্দ্রীয় সরকারের প্রকল্প, রাজ্যবাসীর ক্ষেত্রে অনেকটাই তারা সেই সুবিধে পাচ্ছেন না, সেই দিকটা বিচার করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা খুব শীঘ্রই আসছে। তাহলে কেমন লাগলো আপনাদের আজকের ভিডিওটা, এবং এই যে পুরো আপডেটটা আপনারা কি জানতেন, এবং এত মানুষ যে বাদ পড়বে তার জন্য এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কতটা একেবারে সঠিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, রাজ্য সরকার কতটা ভেবেছে রাজ্যবাসীর জন্য, সেটাও কিন্তু কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না। তাই অনেকেই কিন্তু অযথা হয়রান হচ্ছেন এই আয়ুষ্মান ভারতের পরিষেবা পেতে গিয়ে, তার কার্ড জোগাড় করতে গিয়ে। তার কারণ অনেকে বিডি অফিসে ছুটছেন, এসডি অফিসে ছুটছেন, পুরসভায় ছুটছেন। সে কারণেই বেঙ্গল ভয়েস থেকে আমরা ভাবলাম এই লেটেস্ট আপডেটটা আপনাদের জানিয়ে দিই। অযথা আর ছোটাছুটি করবেন না, পুরোটা দেখে নিন। একদম পয়েন্ট করে করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি কারা পাবেন কারা পাবেন না। প্লিজ এর বাইরে কিন্তু আর চেষ্টা করবেন না, অযথা সময় এবং পয়সা দুটোই আপনার নষ্ট হবে। তাই এর পরে মুখ্যমন্ত্রী, এই যারা এর আওতায় পড়বেন না, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার জন্য রেডি থাকুন, পেপার টেপার সব রেডি রাখুন, এবং সেটা মোটামুটি এই স্কিমটা ঘোষণা হয়ে গেলে অ্যাপ্লাই করে দেবেন। আবারও বলে দিচ্ছি, লিঙ্কটা ভালো করে দেখে নিন, ডিটেল লিঙ্কটা কিন্তু এই লিঙ্কে আমি বলে দিয়েছি। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কারা পাবেন, কিভাবে পাবেন, সবটা। বন্ধুরা, আপনাদের কমেন্টের আশায় থাকলাম, অবশ্যই জানাবেন। আপনাদের যাতে হয়রানির শিকার না হতে হয়, অযথা দৌড়দৌড়ি না করতে হয়, সে কারণেই বেঙ্গল ভয়েসের এই ভাবনা এবং লেটেস্ট আপডেটটা জানানো। ভালো থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল ভয়েস।